আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃহস্পতিবার রাতের বেলা শুক্রবারের জন্য আগেই মাংসটা রান্না করে রাখবো। অনেক সময় শুক্রবারে গ্যাস থাকে না, একেবারে থাকে না তা না, অনেকটাই কমে যায়, রান্না করতে একটু সমস্যা হয়ে যায়, মানে অল্প আছে রান্না করতে হয়, এটা একটা সমস্যা। আরও একটা বিষয় হচ্ছে যে শুক্রবারে মাছের বাজার করবে, তো বাজারগুলো তো আমাকে গুছাতে হবে, আর যদি ছোট মাছ আনে তো সেগুলোও কাটতে হবে বুয়ার সাথে। তো এই জন্যই মাংসটা রান্না করে রাখছি। তো যেহেতু অনেক গরম পড়েছে তো মাংসটা আমি মেখে তারপরে রান্না করব। এতে করে রান্না করতে কম সময় লাগবে, না হলে মশলা কষিয়ে রান্না করতে একটু বেশি সময় লাগবে, মানে গরমের সময় চুলার কাছে থাকতে ভালো লাগে না তাই। তবে আমি এভাবে রান্না করছি, এই রান্নাটা আমি অত ভালো পারি না। মাংস মেখে রান্না করলে আমার কাছে মনে হয় আমার এই রান্নাটায় অত বেশি টেস্ট লাগে না। তারপরেও রান্না করছি, কারণ রান্না করতে করতেই কিন্তু মানুষ শেখে। হয়তো করতে করতে কোনো একদিন আমিও বুঝতে পারবো টেকনিকটা, তখন আমিও ভালো মতো রান্না করতে পারবো। মাংসটা কিন্তু আমি মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঘন্টাখানেক। আর এখন প্রেসার কুকারে রান্না করে নিব। প্রেসার কুকারে রান্না করলে দ্রুত রান্না হয়ে যাবে, এই জন্যই প্রেসার কুকারেই রান্না করছি। না হলে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, তো অনেকক্ষণ ধরে যদি চুলা জ্বলে তাহলে পুরো বাসাটাই কিন্তু গরম হয়ে যাবে। অতিরিক্ত গরমে তখন আরও বেশি গরম লাগে। তো আমি কষিয়ে নিব, পানি দিব না, যে পানিটা বের হবে এই পানি দিয়েই শুধু কষিয়ে নিব। তারপরে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণেই শুধু পানি দিব, দিয়ে কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে মাংস রান্না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড মাছের বাজারে চলে গিয়েছে, তো আমি ভাবলাম ওদের সব নাস্তা রেডি করে রাখি, কারণ মাছ নিয়ে আসলে তখন তো মাছের বাজারগুলো গুছাতে হবে সেই জন্য। আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি, আলুর চপ বানাবো। দুপুরে আমরা পোলাও গরুর মাংস খাবো, যার জন্য একটু চপ বানাবো। আমার হাজব্যান্ড বলেছে চপ বানাতে। রাতে বেশ অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল, তো আমি আবার পানি দিয়ে রেখেছিলাম, ভাবলাম যে একটু পান্তা ভাত খাই। অনেক দিন পান্তা ভাত খাই না, আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো একটু পান্তা ভাত খেলে আর মন্দ হয় না, ভালোই হয়। তো আমি ওদের নাস্তা রেডি করে নিয়েই কিন্তু পান্তা ভাত খেয়ে নিচ্ছি। এখানে হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, আর গরুর মাংস দিয়ে পান্তা ভাত খাবো। গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ মজা লাগে। এই তো আমি পান্তা ভাত খেয়ে নিব। আর এই যে গোল মরিচগুলো দেখছেন, এই মরিচগুলোতে বেশি একটা ঝাল নেই, জানি না কোন জায়গার মরিচ। এই মরিচগুলো অনেকটা ক্যাপসিকামের মতো হয়তো সাইজটা বড় না, কিন্তু এর যে চামড়া এটা ক্যাপসিকামের মতো একটু মোটা, আর হচ্ছে যে বিচিগুলো আছে ওগুলো বোটার নিচে ক্যাপসিকামের যেমনটা থাকে ওই রকম। তো ভাবলাম যে যেহেতু মরিচও আছে এরকম দেখতে খুব সুন্দর, তো এই মরিচগুলো দিয়েই পান্তা ভাতগুলো খেয়ে নেই। অনেক দিন পরে পান্তা ভাত খাচ্ছি, ভীষণ মজা লাগছে। বাঙালিদের কাছে পান্তা ভাত মানেই অন্যরকম একটা ফিলিং। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ড এখনও বাজার নিয়ে আসেনি, তো আমি ভাবলাম যে আমি কিছু কাজ গুছিয়ে রাখি। আর যেহেতু এখন অনেক সকাল, যার জন্য রান্নাও আর বসিয়ে দিচ্ছি না। 8টা সাড়ে 8টা বাজে, এখনও আসেনি, এই জন্য রান্নার কাছে আর যাইনি, একটু মোছামুছির কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে বাজার নিয়ে চলে এসেছে, বেশ কয়েক পদের মাছ নিয়ে এসেছে। পাঙ্গাস মাছ, কাতল, ব্রিগেড, পাবদা মাছ, কই মাছ, এই মাছগুলো নিয়ে এসেছে। তো অনেক পদের মাছ, একটু বেশি করে যেহেতু নিয়ে এসেছে এই জন্য গুছাতেও কিন্তু একটু ঝামেলা হয়, তো আমি সব আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, অল্প কিছু শেয়ার করলাম। আরও তেলাপিয়া মাছও এনেছিল। আর আমার একটা সমস্যা হয়েছে, যার কারণে ভালো মতো ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো সমস্যাটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথেই থাকুন। আর এরপরে কিন্তু আমি দুপুরের রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। পটল ভাজি, পাবদা মাছ, আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল করেছি, যেহেতু পোলাও রান্না করব এই জন্য। আমি মাছ কেটে মানে ধুয়ে তো আমি প্যাকেট করেছি, আর কেটে দিয়েছে আমাদের বুয়া।
তো কেটে দেওয়ার পরে যা কাজ থাকে সব কিছু তো মুছতে হয়, রান্নাঘরটা মুছতে হয়, সব কিছু পরিষ্কারের একটা ব্যাপার থাকে। তো এইগুলো উনিই করে দিয়েছেন। উনি করে যখন কিচেন থেকে বের হয়েছেন তারপরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছি। আর এদিকে আমি কিন্তু পোলাওটাও বসিয়ে দিচ্ছি। পোলাও রান্না করতে তো বেশি সময় লাগে না, আর আগেই রান্না করিনি যেহেতু প্রচণ্ড গরম, খাবার দাবার নষ্ট হয়ে যায়, দেখা যায় যে রাত হতে হতে আবার এটা গরম করার একটা চিন্তা থাকে মাথায়, এই জন্য আমি একটু পরেই রান্না করি। আর যে আলুর চপ বানিয়েছিলাম, তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা বানিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড, যেহেতু বাজার গুছাচ্ছিলাম, রান্না বান্না একটু বিজি ছিলাম, এই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে বানিয়ে দিতে। এই তো আমাদের খাবার দাবার কিন্তু আমরা খেয়ে নিয়েছি, আর খাবার দাবার খেয়ে রেস্ট নিয়েছি। আর আমার যেহেতু রাতের রান্না করা লাগবে না, দুপুরেই আমি একবারে রাতের রান্নাটাও করে নিয়েছি। এজন্য একটু ঘরের কাজ করে নিচ্ছি, যেহেতু সারাদিনে ঘরের কাজ তেমন করতে পারিনি, রান্না বান্না বাজার গুছানো এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। বাচ্চাদের টেবিলটা ওরা এলোমেলো করে রেখেছে, আর বাচ্চাদের ঘর তো সারাক্ষণই কিন্তু এলোমেলো হতে থাকে, কারণ এটাই স্বাভাবিকভাবে মানে ন্যাচারালি বাচ্চারা এমনই হয় যে ওরা একটু এলোমেলো করবে, দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। আমার ভিডিওগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কিন্তু হাতে নিয়ে ভিডিও করছি, কারণ আমার ট্রাইপডটায় একটু সমস্যা হয়েছে, এই জন্য ঠিকমতো ভিডিও করতে পারছি না। হাতে নিয়ে কিন্তু ভিডিও করা একটু কঠিন, আর ভিডিওগুলো ভালো মতো হয়ও না, কাঁপতে থাকে, কারণ কাজ করা আর ভিডিও করা দুটা একসাথে হয় না, হাত কিন্তু নর্মালি একটু কাঁপে। তো যাই হোক, আমি কিন্তু এখন সব ফার্নিচারগুলোও মুছে নিব, ওয়ারড্রোব, আলমারি, ড্রেসিং টেবিল। আমার বাচ্চারা যে কি করেছে, ওরা জুস, চকলেট এগুলো মানে চকলেট খেলেও এগুলো ডলতে থাকে, ড্রেসিং টেবিলের মধ্যেও আঠা আঠা হয়ে আছে। আর এরপরে আমি বিছনাটাও ক্লিন করে নিয়েছি। তো বিছনা ক্লিন করা আর মোছামুছির কাজ যেহেতু করলামই, এখন তো একটু ঝাড়ু দিয়ে নিতে হবে, কারণ ধুলাবালি পড়েছে, নাহলে এগুলো আবার পায়ে পায়ে সারা জায়গা হবে, পুরা বাসায় হবে, প্লাস বিছানার মধ্যেও এগুলো আবার যেতে থাকবে। যারা ভিডিওতে এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি নতুন কেউ দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। এই তো আমার আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।